আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের ড্রাগন ফল গাছ থেকে ড্রাগন ফল হারভেস্ট করলাম। আমাদের গাছ থেকে আজকে একসাথে 17টি ফল হারভেস্ট করেছি, যেগুলোর মোটমাট ওজন হয়েছে প্রায় 3.5 কেজি। আর এই ড্রাগন ফলটি এটি হচ্ছে আমাদের গাছের সব থেকে বড় ড্রাগন ফল। এটা এখন মেপে দেখবি স্কেল দিয়ে। এটা হচ্ছে প্রায় 400 গ্রাম, প্রায় আধা কেজির মতো। আর আজকে আমি শেয়ার করব কি করলে, কিভাবে যত্ন নিলে ড্রাগন ফল গাছে এত সুন্দর ফল আসে। আর আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের এই বছর ড্রাগন ফল গাছে 45টির মতো ফল এসেছে, যে থেকে আজকে আমরা 17টির মতো ড্রাগন ফল হারভেস্ট করেছি, যার ওজন হয়েছে 3.5 কেজির মতো। সো দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ড্রাগন ফল গাছকে যেটা দিব সেটি হচ্ছে গোবর সার। গোবর সারের বিকল্প নেই। গোবর সার হচ্ছে এমন একটি সার যেটি দিলে ড্রাগন গাছের কোনো ক্ষতি হয় না, এবং এটি অন্য সব রাসায়নিক সারের তুলনায় খুবই দ্রুত কাজ করে, আর এটি পরিবেশ বান্ধব। গোবর সার প্রথম আমরা একটি বালতিতে নিব। বালতিতে নিয়ে যতটুকু গোবর সার নিয়েছি একদম সম পরিমাণে আমরা পানি নিব। পানি নিয়ে ওটাকে গুলে তারপর আমরা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম টিপস। তারপর গোবর সার দেওয়ার পর আমরা চাইলে আরও জৈব সার হিসাবে কেঁচু সার দিতে পারি। কেঁচু সারটা গুলে দিতে হবে না, কেঁচু সারটা ডিরেক্টলি ছিটিয়ে দিতে হবে। আর যারা বিশেষ করে ছাদ বাগানে আছেন, যাদের আমার মতো ছাদের মধ্যে বিস্তরভাবে জটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জন্য গোবর সারটা গুলে দিলে বেশি ভালো হয়। ছাদের মধ্যে সম্পূর্ণ ছিটিয়ে দিবেন। যে জায়গার মধ্যে জটগুলো রয়েছে ওই জায়গায় ছিটিয়ে দিলে খুবই ভালো হয়। তারপর আরেকটি রয়েছে সরিষার খোল। সরিষার খোলটা আপনারা 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর যখন এগুলো একদম পানির সাথে মিশে যাবে সরিষার খোলটি, তখন আপনারা ওটার সাথে আরও কিছু পানি মিশ্রণ করে ওটাকে পাতলা করে তারপর গাছের গোড়ায় দিবেন। অতিরিক্ত যদি ঘন করে দেন তাহলে ছত্রাকের আক্রমণ হতে পারে, অতএব সাবধান। আর আরেকটা বিষয়, যখন ড্রাগন গাছে ফল আসার আগে আপনারা ডিএপি সার বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা বাজার থেকে ডিএপি সার কিনে আনবেন এবং গাছের গোড়া থেকে কিছু দূরে আপনারা কাঠি বা শাবলের সাহায্যে একটু ছোট করে গর্ত করবেন। গর্তের মধ্যে সারগুলো দিয়ে তারপর ঢেকে পানি দিয়ে দিবেন। তাহলে ডিএপি সার দিলে আপনাদের গাছের ফলন বাড়বে এবং অনেক খুশি আসবে। অবশ্যই ইউরিয়া সারটা স্কিপ করবেন, কারণ ইউরিয়া সার হচ্ছে গাছের বৃদ্ধির জন্য। তারপর ফল আসার পর আপনারা টিএসপি এবং পটাশটা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা পটাশ সার দেন তাহলে আপনার ফলটা প্রচুর মিষ্টি হবে, আর এটা হচ্ছে পটাশ সারের ফায়দা। আর আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ড্রাগন গাছগুলো সম্পূর্ণ রোদের মধ্যে থাকে, যাতে আপনারা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত সম্পূর্ণটা রোদ পায়। যদি ড্রাগন গাছ রোদ পায় তাহলে কম খাবার পেলেও ড্রাগন গাছে অধিক ফলন আসে। কম রৌদ্র পেলে তেমন একটা ফলন আসে না। আমার গাছের বয়স 5 বছর, আর এই জায়গার মধ্যে প্রচুর রোদ পড়ে। আর রৌদ্র পড়ার কারণে আমাদের ড্রাগন গাছের এরকম ফলন এসেছে এবছর, এবং আমাদের ফলগুলো খেতেও প্রচুর মিষ্টি। আর আমরা যদি বাজারের ড্রাগন ফলগুলো দেখি, ওগুলো দেখতেও এতটা সুন্দর লাগে না এবং খেতেও ওরকম সুস্বাদু বা মিষ্টি না। যার কারণ হচ্ছে ওরা কাঁচা অবস্থায় ছিঁড়ে বাজারের মধ্যে বিক্রি করে ফেলে। যদি আমরা ড্রাগন ফলের প্রপার টেস্ট এবং মিষ্টিটা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ড্রাগন ফলটাকে গাছের মধ্যে আগে ভালোভাবে পাকিয়ে নিতে হবে, এবং পাকিয়ে নেওয়ার পর ঘরের মধ্যে 2 থেকে 3 দিন রেখে দিতে হবে, তারপর খেতে হবে। তাহলে আমরা ড্রাগন ফলের প্রপার টেস্টটা পাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।